সকালে নাস্তা রেডি করতে একটু ইচ্ছে করে না, তারপরও নাস্তা রেডি করা লাগে, কারণ ছেলে মাদ্রাসায় যাবে, মেয়ে স্কুলে যাবে, আমার হাজব্যান্ড দোকানে যাবে। তো সকালে উঠে আগে নাস্তাগুলো রেডি করব। তো সকালের নাস্তা রেডি করার পরে তারপর আমি দুপুরের জন্য রান্না বসাই। সকালের নাস্তা খাওয়া শেষ, এখন দুপুরের জন্য রান্না করতে হবে। তো দুপুরে আজকে মুরগির ঝোল করব আলু দিয়ে। এই মুরগিটা না গরুর মাংসর মতোই সময় লাগে। এটা কি লেয়ার মুরগি বলে না কি বলে আমি জানি না। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আমার রান্নাঘরে এসে পড়েছি। আজকে আমি মুরগির ঝোল করব, তবে মুরগির নাম জানি না। এই মুরগিটা হতে গরুর মাংসর মতোই সময় লাগে। তো আমি এখানে মুরগির মধ্যে যা যা লাগবে সব কিছুই দিব। দেওয়ার পরে তেল দিব, তেলটা দিয়ে মাংসগুলোকে খুব সুন্দর করে হাতে মাখাবো। মাংসগুলোকে খুব সুন্দর করে হাতে মাখানোর পরে আমার কাছে না যে কোনো মাছ, ছোট মাছ, বড় মাছ, গরুর মাংস, মুরগির মাংস সব কিছুই হাতে মাখালে না আমার কাছে খেতে অনেক মজা লাগে। তারপর আমি এখানে একটু রোস্টের মশলা ইউজ করব যেন একটু মজা বেশি লাগে। তো রোস্টের মশলা দিয়ে ভালো করে মাখানোর পরে চুলায় বসিয়ে দিয়েছি। তারপর 10 মিনিট পরে ঢাকনা সরিয়ে এটাকে লাড়া দিব। তো এটাকে খুব সুন্দর করে একদম ভালো করে কষিয়ে নিব। একদম ভালো করে এই কষানোর পর এখানে আরেকটু ঝোল দিব, কারণ এই মুরগিটা হতে সময় লাগে। তো এটাকে আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানোর পর আলু দিব। আলু তো অবশ্যই দিব, জানেনই তো, যাদের বাসায় ছোট বাচ্চা আছে সবাই আলু খেতে পছন্দ করে। তো আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর ঝোল দিয়েছি, ঝোলটা দিয়ে একটু লাড়া দিব। তারপর এখানে আমি টমেটো দিব। টমেটোটা দিলে কি হয়, খেতে অনেক মজা হয়। আপনারা চাইলে নেওয়াও দিতে পারেন। আমি আবার এই মুরগির সাথে ডিমও পাইছি 4টা, তো 4টা ডিমও দিয়েছি। তো ডিমটা দিয়ে একটু লাড়া দিব। একটু লাড়া দেওয়ার পরে দেখেন একটু স্বাদ মতো লবণ দিব। স্বাদ মতো লবণ দেওয়ার পরে দেওয়ার আবার একটু লাড়া দিব। আবার একটু লাড়া দিব। লাড়া দেওয়ার 10 মিনিট পরে তারপর আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিব। এখানে জিরা, দারচিনি, এলাচি সব কিছুই আছে, তো সবটাই আমি গুঁড়া করে নিয়েছি। তো ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে একটু আবার লাড়া দিব। একটু লাড়া দেওয়ার পরে তারপর আমি এটাকে নামিয়ে নেব, কারণ এটা পোলাওর সাথে খাবে, তো একটু ঝোল তো রাখাই। পাবদা মাছ খেতে কে কে পছন্দ করেন? আমার কাছে কিন্তু সত্য কথা যেটা, আমার কাছে পাবদা মাছ খেতে ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ডে পছন্দ করে। তা আমি আজকে পাবদা মাছ টমেটো দিয়ে একদম মাখা মাখা করে ভুনা করবো, কারণ পাবদা মাছের ঝোল রাখলে খেতে একটু ভালো লাগে না, তাই মাখা মাখা করে পাবদা মাছ ভুনা করেছি। তো এখন মিষ্টি কুমড়াগুলো ভাজি করলাম। মিষ্টি কুমড়া একটা প্লেটে তুলে নিব। আমার কাছে না মিষ্টি কুমড়া রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। অনেকে হয়তো অনেক কথা বলবে যে আপনি রুটি দিয়ে খান, কিন্তু আমার কাছে না রুটি দিয়ে মিষ্টি কুমড়া খেতে অনেক মজা লাগে। আর মিষ্টি কুমড়া আমার আম্মু গ্রাম থেকে নিয়ে আসছিল, অনেক মিষ্টি মিষ্টি কুমড়া। তো দুপুরে রান্না শেষ করলাম। রান্না শেষ করে জানলার সাথে একটু দাঁড়াই আছি, কারণ বাইরে থেকে খুব সুন্দর শীতল বাতাস আসে আমার বাসার মধ্যে। তো দেখুন বাইরের অবস্থা কেমন।